আইনের শাসন নয় বরং সন্ত্রাসের শাসন চলছে তেলিয়ামুড়ায়। সুশাসনে মুখ থুবড়ে তেলিয়ামুড়ায় রাতের শহর। ওসি রাজীবের দৌলতে ফের মাথা চারা দিয়ে উঠেছে তেলিয়ামুড়ার দলীয় সন্ত্রাস বাহিনীর ঘর। বলা বাহুল্য, সাধারণ মানুষকে মূলত নিরাপত্তা দিতে ব্যর্থ ওসি রাজীব। ক্ষোভে ফুঁসছে আম জনতা এবং শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। রাতের আধারে এক পণ্যবাহী ট্রাক চালককে বেধড়ক মারধর সহ ধারালো অস্ত্র দিয়ে সম্পূর্ণ শরীরে একাধিক রক্তাক্ত আঘাত সহ গাড়ি ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া থানার মূল ফটকের সামনে। আক্রান্ত চালকের নাম সুদীপ বড়ুয়া, বয়স 27 বছর। বাবার নাম সুভাষ বড়ুয়া, বাড়ি রাজধানী আগরতলার সুভাষনগর জগৎপল্লী এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ 6 চাকা পণ্যবাহী ট্রাকে করে রক্তাক্ত আক্রান্ত চালক সুদীপ বড়ুয়া শিলচর থেকে আগরতলার দিকে আসছিল। কিন্তু রাত গভীর হয়ে যাওয়ায় তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় সন্নিকট চাকমাঘাট এলাকায় একটি হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে যখন সে আবার গন্তব্যস্থল আগরতলার দিকে গাড়ি নিয়ে রওনা হয়, তখন গাড়ির কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে ডিমার ও আপার লাইটকে কেন্দ্র করে চাকমাঘাট এলাকাতেই পুলিশি টহল বাদ দিয়ে সন্ত্রাস বাহিনীর যখন টহল চলছিল, তখন 6 থেকে 7টি বাইক বাহিনীর সন্ত্রাসীরা সঙ্গে সঙ্গে চালকের কথা কাটাকাটি এবং অশ্লীল গালাগালি চলতে থাকে। তখন পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চালক সুদীপ উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু এতেই শেষ রক্ষা হয়নি চালক সুদীপের। পরবর্তীতে কিছু মুহূর্তের মধ্যেই ট্রাক চালক সুদীপকে পেছন থেকে বেশ কয়েক বাইক বাহিনী অতিবেগে ধাওয়া করতে থাকে। কিন্তু সুদীপ কোনো কর্ণপাত না করে শীঘ্রই গাড়িটি নিয়ে আত্মরক্ষার জন্য তেলিয়ামুড়া থানার মধ্যে গাড়িটি প্রবেশ করার মুহূর্তেই সামনে এবং পেছন চারদিক থেকেই রাতের সন্ত্রাসীরা সুদীপ বড়ুয়ার গাড়িকে ঘিরে ফেলে এবং গাড়িতে বর্বরোচিত আক্রমণ চালায়। শুধু তাই নয়, পরবর্তীতে চালককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে থানার মূল ফটকের সামনে রাস্তায় ফেলে তেলিয়ামুড়া থানার রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুদের সামনে গাড়ি চালককে ধারালো অস্ত্র দিয়ে শরীরে মাথায় একাধিকবার আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর চাউর হতেই দূর দূরান্ত জেলা থেকে ছুটে আসে চালক সংগঠনের শীর্ষস্তরীয় নেতৃত্বরা। সেই সঙ্গে তেলিয়ামুড়া থানার বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে একটি এফআইআর লিপিবদ্ধ করা হয়। কিন্তু ঘটনার 18 ঘন্টা থেকেও বেশি সময় পেরিয়ে গেলে এখনো পর্যন্ত তেলিয়ামুড়া থানার ওসি রাজীব ন্যাক্কারজনক ঘটনার মূল পাণ্ডাদের কাউকেই জালে তুলতে সক্ষম হয়নি। সম্পূর্ণ বিষয়টি জানতে গেলে থানার ওসি এই ঘটনা সম্পর্কে ক্যামেরার সামনে থেকে সম্পূর্ণ এড়িয়ে যেতে থাকেন। কিন্তু যখন পরপর ওসি সাহেব রাজীব বাবুকে প্রশ্ন করা হয় রাতে পুলিশি টহলদারি এবং সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কিভাবে থানার মূল ফটকের সামনে একজন সাধারণ মানুষকে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাস বাহিনী ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করলো, তখন সঙ্গে সঙ্গেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রাজীব বাবু। তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেন সাংবাদিকদের সাথে। থানার একজন দায়িত্ববান ওসি রাজীব দেবনাথের এই অশালীন ব্যবহারের কর্মকাণ্ডে ইতিমধ্যেই ছি ছি রব উঠতে শুরু করেছে গোটা শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে। তবে গতকালকে তেলিয়ামুড়ার থানার সম্মুখে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনাটি এই সত্যকে মানতে বাধ্য করছে যে তেলিয়ামুড়া থানার রাষ্ট্রপতি প্রাপ্ত পুলিশ বাবুদের মদতেই চলছে তেলিয়ামুড়ার উত্তরোত্তর সন্ত্রাসী কার্যকলাপ। তাতে কোনো অবকাশ নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্যার, গতকাল রাত 11টার দিকে একজন চালকের উপরে চাকু দিয়ে মারধরের ঘটনাটা এটা কি আছিল? কালকে রাত্রি অনুমান 10:30 পৌনে 11টার দিকে একটি সেনাল গাড়ি চাকমাঘাটের দিকে আসছিল বেনামারার দিকে। তো ড্রাইভারকে 3টা বাইকে করে 4-5 জন ছেলে এসে মারধর করে। পরে ড্রাইভারের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম গাড়ির ডিমান্ড নিয়ে তো কোনো ঝামেলা হয়েছিল, সেই জন্য ওই বাইকগুলো পেছনে পেছনে ধাওয়া করে এসে থানার সন্নিকটে ওকে মারধর করে। আমরা যথারীতি তাকে মেডিকেল করিয়েছি এবং বাকি বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। স্যার, এখন পর্যন্ত কি কাউকে আটক করা সম্ভব হয়েছে? কাউকে আটক করা সম্ভব হয়নি। আচ্ছা স্যার, থানার সামনে একজনকে চাকু দিয়ে এভাবে আঘাত করা হলো? পুরো ঘটনা ঘটেনি, থানার সন্নিকটে ওই জায়গাতে। আচ্ছা, দ্বিতীয় গেটের সামনে। এমনিতে তো রাতের বেলা রাস্তায় কোনো টহল থাকে না প্রশাসনের? থাকে, আমাদের মোবাইল থেকে পুলিশই তো রেস্কিউ করেছে।
মানে ওরা বলছে নাকি পুলিশের মানে ডিউটির সামনেই নাকি এমন ঘটনা হয়েছে। পুলিশের সামনে কোনো ঘটনা ঘটেনি। তারার অভিযোগ ছিল আর কি এটা। তারা অভিযোগ করতেই পারে। স্যার যা আক্রান্ত হয়েছে ওনার নাম কি হয়েছে ভাই তোমার লোক ঘটনা কোথায়? চাকমাঘাট থেকে আমি ভাতটা খেয়ে রাত্রে বাইরে হওয়ার সময় আমার গাড়ি হেড পয়েন্টে আসলো, হেডলাইট আমি ডিপার পয়েন্ট দিতে ভুলে গেছি গিয়ে, তার লেগে আমার গালি দিছে, আমি দাঁড়াইছি না দাঁড়াইয়া গালি দিছে, তারাও গেছে আমি আয়া করছি। অল্প পরে তারা 6-7টা বাইক একসাথে ঘুরাইয়া আমারে এই নেতাজি নগর লোকনাথ আশ্রমের এই জায়গায় দাঁড়া করাইতে চাইছে। আমি না দাঁড়াই থানা, আমি জানি তারা দাঁড়া করাইলে আমার মারবো, তার লাগে আমি থানাতে আইছি। থানার সামনে আমি বাঁচতে পারছি না, থানার ঢুকি অব্দি আমার মারছে, চাকু দিয়া গাই দিছে, এরপর দিয়ে মাথার মধ্যে গাইছে, পিঠের মধ্যে গাই দিছে, কপালে পুষ দিতে আসলো, এটা গাড়ি স্টিয়ারিং এ পড়ছে চাকুর পুষটা। কয়টা নাগাদ হয়েছে এই ঘটনাটা? তো 11টার সময়। তো থানার মধ্যে যখন আপনারা মারধর করছে, এই যে চাকু দিয়ে আঘাত করছে, তখন থানার পুলিশ আসিল না, টিএসআর আসিল না গেটে? না, কেউ নাই। তো পুলিশ দেখছেনি আপনার সাথে এই ঘটনাটি হয়েছে? পুলিশ আগে আইছে না? পরে দিয়ে আগে আইছে, মারধর করে যাচ্ছে পরে সিভিল ড্রেসে। চিনচিনি যে কয়েকজন বাইক লিয়ে এইভাবে আক্রমণ করছে তাদের মধ্যে? এখন থানার মধ্যে জানাইছেন নি বিষয়টা? জানাইছি। কি কইছে থানাতে? কইছে অ্যাকশন নিব। আপনার সংগঠন যে আছে চালক সংগঠন এখানে জানাইছেন? আমার ত্রিপুরা অল ড্রাইভার কল্যাণ সংঘ যে আমাদের ভাই ছাত্ররা আছে, তারা আইসে কালকে রাত্রে আমার ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখায় আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানে ঘুম পাড়াইতে ওষুধ খাওয়ায় তারপরে তারা গেছে। আচ্ছা, আপনার গাড়ির নাম্বারটা কত? A01LC0532। আপনার বাড়ি কোনখানে? আগরতলা। কই যাইতে আসছিলেন? আগরতলাতে? আগরতলা। আমার একটা অভিযোগ আছে থানার বিরুদ্ধে, আমার যে মাইজদুর করছে, আমার গেঞ্জিটা যে পুরো ব্লাডে ভরে গেছে গা, এই গেঞ্জিটা তারা আমারে ফালাই দিয়ে ওনার লেগে বহুত মানে একটা পুলিশই বারে আমার কইতেছে গেঞ্জি ফালা, তার লাগে আমি বাধ্য হইয়া ড্রেনের পাশেই গেঞ্জিটা রাখছিলাম রাত্রেবেলা, সকালে আমি আবার গেঞ্জিটা আইন আমার গাড়িতে রাখছি, কারণ এইটা ছাড়া তো হইতো না। পুলিশে কেড়ে কইছে গেঞ্জিটা ফালাই যাওয়ার কথা? কারণ আপনি তো আপনার শার্ট বা পোশাক, আপনার পোশাক তো আপনি রাখতেই পারেন শরীরের সাথে। এটা হইতে পারে, তারা জানাশোনা হইতে পারে, এটা তো আমি ঠিক জানি না। গেঞ্জিটার মধ্যে রক্ত আছিল, যে কে কি এমন মন্তব্য করছে পুলিশে? এমন কি? হ্যাঁ, রক্তের লেগে মন্তব্যটা এমন করছে, আমার বারবার কইতাছে এটা ফালা। এটা কি থানার ওসি করছে না অন্য পুলিশ? অন্য পুলিশ। ঠিক আছে। হসপিটাল থেকে আওয়ার সময় কিতা কইছে? এইভাবে আমরা কাম করি, আমি খবর পাইয়া নিয়ে আইছি, ডিস্ট্রিক্ট থেকে আইছি খবর পাইয়া। ঠিক আছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।